হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকামস ইউ। একই প্রিপোজিশন বাক্যে কিন্তু ভিন্ন ভিন্ন অর্থে প্রয়োগ করা যায়। অন্য কথায় একই প্রিপোজিশন ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। তো সেই জন্য কোনো প্রিপোজিশন বাক্যে ব্যবহার করতে হলে আমাদের তার যে ব্যবহারের নির্দিষ্ট নিয়মগুলো রয়েছে সেগুলো কিন্তু জানা প্রয়োজন। তো আজ আমরা আলোচনা করব ইউজ অফ প্রিপোজিশন বাই। এই বাই ব্যবহার করার যে ক্ষেত্রগুলো রয়েছে, যে নিয়মাবলী রয়েছে, সেগুলো আমরা এক এক করে দেখব। সোজা কথায় যদি বাইয়ের অর্থ জানতে চাই তবে আমরা পাবো দ্বারা, কিন্তু শুধুমাত্র এই দ্বারা এর মধ্যেই বাইয়ের অর্থ বা বাইয়ের ব্যবহার সীমাবদ্ধ নয়। তো আমরা এবার নিয়ম এবং তার যে উদাহরণ সেগুলো এক এক করে দেখে নিচ্ছি। প্রথমে রয়েছে কিভাবে, কি মাধ্যমে এবং জীবিকার উপায় নির্দেশ করতে বাই বসে। এখানে কিন্তু তোমরা তিনটে পয়েন্ট পাচ্ছ। এক নম্বরেই তোমরা তিনটে পয়েন্ট পাচ্ছ। একটা হচ্ছে কিভাবে, কি মাধ্যমে। কি মাধ্যম বলতে সাধারণত যাতায়াতের মাধ্যমকেই বলা হয়, এবং জীবিকার উপায় অর্থাৎ কি করে সে তার জীবিকা নির্বাহ করে। তো এইগুলো যখন আমরা নির্দেশ করি তখন কিন্তু আমাদের বাইয়ের প্রয়োগটা এসে যায়, আমাদের বাইয়ের প্রয়োগ তখন করতে হয়। তো বাইয়ের ব্যবহার সেই ক্ষেত্রে করবো উই ওয়েন্ট টু কলকাতা বাই বাস। উই ওয়েন্ট টু কলকাতা বাই বাস, এখানে দেখো যানবাহনের মাধ্যমে। উই ওয়েন্ট টু দিল্লি বাই ট্রেন। উই ওয়েন্ট টু আসাম বাই ফ্লাইট। তো এইভাবে যখন কোনো যানবাহনের মাধ্যম তুমি প্রকাশ করবে তখন তার পূর্বে কিন্তু বাইয়ের ব্যবহার তোমার করতে হবে। উই ওয়েন্ট টু কলকাতা বাই বাস, আমরা কলকাতায় গিয়েছিলাম বাসে করে। নেক্সট এক্সাম্পল দেখো, দিস গুডস আর মেড বাই হ্যান্ডস। দিস গুডস আর মেড বাই হ্যান্ডস অর্থাৎ এই দ্রব্যগুলো হাতে তৈরি। কিভাবে তৈরি? হাতে তৈরি। অর্থাৎ আমরা প্রথম যে পয়েন্টটা ছিল কিভাবে, এখানে হাতে তৈরি বাই হ্যান্ডস, এখানে কিন্তু হাতের দ্বারা এই অর্থটা প্রকাশ করছে না বা এই অর্থে ব্যবহার হচ্ছে না। কিভাবে তৈরি? হাতে তৈরি। এই হাতে তৈরি, মেশিনে তৈরি, এই ক্ষেত্রে কিন্তু আমাদের বাইয়ের প্রয়োগ করতে হবে, মেড বাই হ্যান্ডস। এবার আসছি যে জীবিকার উপায় যখন আমরা প্রকাশ করবো বাক্যে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বাইরের প্রয়োগ করতে হবে এইভাবে। হি আর্নস ইজ লিভিং। লিভিং এর পরিবর্তে আমরা লাইভলিহুড কথাটাও ব্যবহার করতে পারি। হি আর্নস ইজ লিভিং বাই সেলিং ফিশেস। সে তার জীবিকা নির্বাহ করে মাছ বিক্রি করে। একটা জিনিস মনে রাখবে, ফিশ আর ফিশেস একই রকম মাছ যদি অনেক থাকে তবুও কিন্তু সেটা ফিশ হয়, অর্থাৎ ফিশের প্লুরাল ফিশ। কিন্তু যদি বিভিন্ন রকমের মাছ এক জায়গায় থাকে তখন তাকে ফিশেস বলে। এবার আসছি আমরা 2 নম্বর পয়েন্টে, অনুসারে বা অনুযায়ী নির্দেশ করতে বাই বসে। অনুসারে বা অনুযায়ী নির্দেশ করতে বাই বসে। এক্ষেত্রে এই পয়েন্টে শুধুমাত্র আমি ঘড়ির যে সময়, ঘড়ি অনুযায়ী যে সময় সেটা নির্দেশ করতে আমাদের বাইয়ের ব্যবহার করতে হয়, সেটাই বলেছি যে আমার ঘড়ি অনুযায়ী, আমার ঘড়ি অনুসারে এখন এতটা বাজে। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ। তোমার ঘড়ি অনুযায়ী, তোমার ঘড়ির মতে এখন কটা বাজে। অর্থাৎ তোমার হাতে ঘড়ি রয়েছে, তোমার বাড়িতে ঘড়ি রয়েছে বা তোমার মোবাইলে ঘড়ি রয়েছে, সেটা অনুযায়ী এখন কটা বাজে। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, মানে তোমার ঘড়ি অনুযায়ী। ইটস 3 PM বাই মাই ওয়াচ। ইটস 3 PM বাই মাই ওয়াচ, আমার ঘড়ি অনুযায়ী এখন 3টে বাজে। তো এখানটায় বাংলায় আমরা অনুযায়ী, মতে এটা কিন্তু বলি না, আমরা বলি আমার ঘড়িতে এখন 3টে বাজে, আমার ঘড়িতে এখন 2টো বাজে। তো আমার ঘড়িতে, সেটা ইংরেজিতে যখন বলবে তুমি তখন বাইয়ের প্রয়োগ করবে। নেক্সট এক্সাম্পলটা দেখো, নিকটে বা পাশে নির্দেশ করতে বাই বসে। সাইড বা বাই দ্য সাইড অফ এর পরিবর্তে আমরা কিন্তু বাইয়ের ব্যবহার করতে পারি। হি ইজ বাই মি, তার মানে সে আমার পাশে। হি ইজ বাই মি, সে আমার পাশে। দ্য বুক ইজ বাই দ্য বটল, ওয়াটার বটল। দ্য বুক ইজ বাই দ্য ওয়াটার বটল, বইটি জলের বোতলের পাশে। বাই বলতে বাই দ্য সাইড অফ অর্থাৎ পাশে। দ্য চাইল্ড ইজ সিটিং বাই হার মাদার, শিশুটি তার মায়ের পাশে বসে আছে। দেয়ার ইজ এ ট্রি বাই আওয়ার স্কুল। দেয়ার ইজ এ ট্রি বাই আওয়ার স্কুল, আমাদের স্কুলের পাশে একটি গাছ আছে। অর্থাৎ পাশে অর্থ প্রকাশ করতেও আমরা বাইয়ের ব্যবহার করি। ক্রম বা অর্ডার অর্থাৎ পর্যায়ক্রম, সেটাকে নির্দেশ করতেও কিন্তু আমরা বাইয়ের ব্যবহার করি। কিভাবে দেখো, দে গট ডাউন 1 by 1, তারা এক এক করে নেমেছিল। যদি বলি তারা বাস থেকে এক এক করে নেমেছিল, দে গট ডাউন ফ্রম বাস 1 by 1, 1 by 1। তো এটা 1 by 1, এটা ক্রম অর্থাৎ পর্যায়ক্রম বলার জন্য আমাদের বাইয়ের ব্যবহার করতে হবে। হি ইজ ইমপ্রুভিং ডে বাই ডে। হি ইজ ইমপ্রুভিং ডে বাই ডে, সে দিনে দিনে
অর্থাৎ একটা দিনের পর আরেকটা দিন, একটা দিনের পর আরেকটা দিন, এইভাবে সে উন্নতি করছে, ইমপ্রুভ করছে। তো আমরা ক্রম বা অর্ডার নির্দেশ করতেও বাইয়ের ব্যবহার করি। 5 নম্বর দেখো, ধরে বা ধরন, কোনো কিছু ধরে আমরা টানি তো সেই ধরাটাকে বলছি এখানে। তো কোনো কিছু ধরে বা ধরন নির্দেশ করতেও আমাদের বাইয়ের ব্যবহার করতে হয়। সে আমার হাত ধরে টেনেছিল, আমি দরজাটা ধরে টানলাম। তো এইগুলো কিছু ধরে টানা যখন, তখন তোমার বাইয়ের প্রয়োগ করতে হয়। এইভাবে আই শুক হিম বাই দ্য হ্যান্ড, আমি তার হাত ধরে ঝাঁকিয়েছিলাম, তার হাত ধরে বাই দ্য হ্যান্ড। আমি তার কান ধরে ঝাঁকিয়েছিলাম, আই শুক হিম বাই দ্য ইয়ার। আই পুলড হিম বাই দ্য ইয়ার, আমি তার কান ধরে টেনেছিলাম। তো কোনো কিছু ধরে যখন আমাদের কিছু বলতে হয় তখন বাইয়ের প্রয়োগটা করতে হয়। এখানে এক্সাম্পল দুটো দেখে নাও, আই শুক হিম বাই দ্য হ্যান্ড, আই পুলড হিম বাই দ্য ইয়ার। 6 নম্বর এক্সাম্পলে আসছি, পরিমাপ নির্দেশ করতে বাই বসে। সেই পরিমাণ অনুযায়ী যদি বলতে চাই তবে আমাদের বাইয়ের প্রয়োগ করতে হয়। আই এম টলার বাই 2 ইঞ্চেস, আমি 2 ইঞ্চি আরো লম্বা। আমি 2 ইঞ্চি আরো লম্বা, কারো তুলনায় টলার বলা হচ্ছে যখন, আমি 2 ইঞ্চি আরো বেশি লম্বা। তো এখানে ইঞ্চ বা ইঞ্চেস এটা কিন্তু একটা পরিমাপ। হি সেলস রাইস বাই কিলোস, সে কিলো প্রতি, বাই কিলোস সে কিলো প্রতি চাল বিক্রি করে। আমি আরেকবার বলছি এক্সাম্পলগুলো, আই এম টলার বাই 2 ইঞ্চেস, আমি 2 ইঞ্চি লম্বা, 2 ইঞ্চি বেশি লম্বা। হি সেলস রাইস বাই কিলোস, সে কিলো প্রতি চাল বিক্রি করে। 7 নম্বর এক্সাম্পলটা দেখো, সময়ের মধ্যে নির্দেশ করতে বাই বসে। খুব ইম্পর্টেন্ট, কোন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কিছু করা, কোনো কিছু হওয়া ইত্যাদি যখন নির্দেশ করবে তখন তোমরা বাইয়ের প্রয়োগ করবে। এর আগে আমরা ইনের প্রয়োগ এই ক্ষেত্রে করেছিলাম। যদি বলি হি উইল কাম ইন 5 মিনিটস, হি উইল কাম ইন 5 মিনিটস, তার মানে সে 5 মিনিট খরচ করে তারপরেই আসবে। কিন্তু যদি বলি বাই, হি উইল কাম বাই 5 মিনিটস, তার মানে সে 5 মিনিটের মধ্যে যে কোনো সময়, সময়ের মধ্যে নির্দেশ করতে বাই বসে। যেমন আই শ্যাল কাম বাই টুমরো, আগামীকালের মধ্যে আমি এসে যাব, আগামীকালের মধ্যে আমি এসে যাব, আগামীকালের মধ্যে আমি যে কোনো সময়। হি উইল অ্যারাইভ বাই নুন, হি উইল অ্যারাইভ, অ্যারাইভ মানে এসে পৌঁছানো, হি উইল অ্যারাইভ বাই নুন, সে দুপুরের মধ্যে এসে পৌঁছাবে। তো তোমরা এখানে যে নিয়মগুলো পেলে, 7টা নিয়ম রয়েছে, যদিও প্রথম নিয়মের মধ্যে পয়েন্ট তোমাদের 3টে রয়েছে, প্র্যাকটিক্যালি এখানে 7টা, 8টা, 9টা রুলস রয়েছে বাই ব্যবহার করার। এই 9টা রুলস খুব ভালো করে দেখো, আমি পরবর্তী পর্যায়ে আসছি। এবার আমরা 9 নম্বর নিয়মে আসছি। 9 নম্বর নিয়মে রয়েছে মানুষ বা কোনো প্রাণীর দ্বারা নির্দেশ করতে বাই বসে। বাই বলতে আমি প্রথমে বলেছিলাম যে আমরা দ্বারা বুঝি, তো সেটা আমাদের এই 8 নম্বর নিয়মে আমরা পাচ্ছি। মানুষের দ্বারা বা কোনো প্রাণীর দ্বারা যদি নির্দেশ করে একমাত্র তখনই আমরা বাইয়ের প্রয়োগ করতে পারি। কিন্তু কোনো ইনস্ট্রুমেন্টের দ্বারা বা অন্য কিছুর দ্বারা যদি বোঝায় সেক্ষেত্রে আমরা কিন্তু দ্বারা অর্থে উইথের ব্যবহার করি। আর এই যে কোনো কিছু দ্বারা, কোনো মানুষের দ্বারা বা কোনো প্রাণীর দ্বারা, এটা মূলত আমরা দেখতে পাই প্যাসিভ সেন্টেন্সে। আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি যে মানুষের দ্বারা বা প্রাণীর দ্বারা কিছু যখন নির্দেশ করে তখন কিন্তু আমাদের বাইয়ের প্রয়োগ করতে হয়। দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম, কাজটি তার দ্বারা করা হয়েছিল। তো সে একজন ব্যক্তি, তো সেই জন্য এখানে আমি বাইয়ের প্রয়োগ করলাম। যদি কোনো নাম দিতাম টম, দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই টম, অর্থাৎ টমের দ্বারা কাজটি করা হয়েছিল। কিন্তু যদি কোনো ইনস্ট্রুমেন্ট দিতাম তবে হতো দ্য ওয়ার্ক ওয়াজ ডান উইথ এ টুল, কোনো যন্ত্র দিয়ে কাজটা করা হয়েছিল। তখন কিন্তু আর বাই এ টুল তুমি ব্যবহার করতে পারবে না। যদি দেখো কোনো প্রাণী রয়েছে, কোনো ব্যক্তি রয়েছে, সেক্ষেত্রে তুমি বাই এর প্রয়োগ করবে, অন্যথা উইথ এর প্রয়োগ করবে। দ্য টাইগার ওয়াজ কিল্ড বাই এ হান্টার, একটা শিকারীর দ্বারা বাঘটিকে হত্যা করা হয়েছিল। এবার শিকারী যেহেতু ব্যক্তি, সেজন্য এখানে বাই এর প্রয়োগ হলো। কিন্তু যদি এখানে ইনস্ট্রুমেন্টের উল্লেখ করতে হয়, যদি কোনো ইনস্ট্রুমেন্টের উল্লেখ করতে হয়, সেক্ষেত্রে আমরা উইথ দেব। দ্য টাইগার ওয়াজ কিল্ড বাই এ হান্টার উইথ এ গান, সে তার বন্দুক দিয়ে। তো এখানটায় দেখো বন্দুক দিয়ে বাই এ গান কিন্তু বলতে পারি না, এখানে ইনস্ট্রুমেন্ট যেহেতু সেই জন্য এখানটায় তোমার উইথ এর প্রয়োগ হলো। 9 নম্বরে আসি, বাই এর আরো কিছু ব্যবহার, আরো অনেক ক্ষেত্র রয়েছে যেখানে আমরা বাই এর প্রয়োগ করে থাকি। তার মধ্যে কিছু বাই নেম, নাম ধরে, হি কল্ড মি বাই নেম। টিচ বাই এক্সাম্পল, উদাহরণ ধরে পড়ানো। পে বাই চেক, চেকে পেমেন্ট করা। তো চেকের মাধ্যমে পেমেন্ট করা, তখন চেক, পে বাই চেক বলতে হয়, পে বাই চেক। কিন্তু যদি নগদে তুমি
পেমেন্ট করো বা নগদে কিছু করো তখন ইন ক্যাশ, সেক্ষেত্রে কিন্তু বাই ক্যাশ হবে না। বাই চান্স, হঠাৎ, বাই দিস টাইম, এটা আমরা ইতিমধ্যে এগুলো নিয়ে আলোচনা করে ফেলেছি। কোন নির্দিষ্ট সময়ের মধ্যে, বাই দিস টাইম অর্থাৎ এই সময়ের মধ্যে, ট্রাভেল বাই ট্রেন যাতায়াতের উপায় হিসাবে আমরা যখন কিছু ব্যবহার করি, কোন যানবাহন, তার পূর্বে আমাদের বাইরে প্রয়োগ করতে হয় ট্রাভেল বাই ট্রেন, ট্রাভেল বাই কার, বাট অন ফুট, অন সাইকেল। কিন্তু যদি পায়ে হেঁটে হয় তখন বাই ফুট বা বাই সাইকেল এই জাতীয় কিছু হয় না, অন ফুট, আর সাইকেল হলে অন সাইকেল। তো আজকের আলোচনায় কিন্তু আমরা বিস্তারিতভাবে বাই কোথায় কোথায় আমরা প্রয়োগ করতে পারি সেগুলোকে দেখলাম এবং তাদের উদাহরণ এবং প্রয়োগও দেখলাম। তো আজকের আলোচনাটা আমি এখানেই শেষ করছি। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেগুলোকে ক্লিক করে দেখে নিও, খুবই ইম্পর্টেন্ট সেগুলো। এন্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও, হিট বাই।